আচ্ছা, সো আমাদের আজকে মেইনলি হওয়ার কথা হচ্ছে ইনপুট ডিভাইসের উপর একটা কুইজ, রাইট? সো ইনপুট ডিভাইসের কুইজটার ব্যাপারে আমি ডিটেলস লাস্টে দিব। আপাতত আজকের ক্লাসের আমাদের যে অবজেক্টিভটা হবে দ্যাট ইজ গোয়িং টু বি, সো লেটস সি দ্যাট হোয়াট উই হ্যাভ পেন্ডিং ফ্রম আওয়ার P1 সিলেবাস। আচ্ছা, সো আমাদের P1 সিলেবাসে ওই did I get disconnected? না, আচ্ছা। আচ্ছা, সো আমাদের P1 সিলেবাসে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট এই চ্যাপ্টারটা আমরা আরেকবার একটু দেখব। অলরাইট, লেটস জাস্ট প্রিভিউ ইট ইন আ নিউ পেজ। অ্যান্ড এর পাশাপাশি এক্সট্রা আমরা আজকে যেটা দেখব, উইল ট্রাই টু সি ইফ ডিজিটাল কারেন্সি ক্যান বি কমপ্লিটেড টুডে। সাইবার সিকিউরিটি ইজ এ বিগ চ্যাপ্টার, এটা করবো কিনা আফটার এভরিথিংস ডান উইল টেক দ্য ডিসিশন। অটোমেটেড সিস্টেম নিয়ে আমি লাস্ট ক্লাসে অলরেডি বলা শুরু করেছিলাম, সো উই আর গোনা স্টার্ট অফ উইথ দ্যাট। অ্যান্ড রোবোটিক্স অ্যান্ড এআই এই চ্যাপ্টারটা আমরা করবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা ইজ বেসিক্যালি, রিমেম্বার আই টোল্ড ইউ গাইজ ওয়ান থিং, যে there are some residual chapters, right? যেগুলা নিয়ে আমরা মানে একটা অফলাইন ক্লাস পুরাটা নেওয়ার মতো আমাদের প্রয়োজন নেই এই রেসিডুয়াল চ্যাপ্টার্স গুলাতে, প্রাইমারিলি বিকজ দের ইজ নট আ লট টু এক্সপ্লেইন, ঠিক আছে? ইটস মোস্টলি ইউ নিড টু আইদার মেমোরাইজ অর ইউ নিড টু মানে জাস্ট রিমেম্বার অ্যান্ড ইমপ্লিমেন্ট স্টাফ, অ্যান্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। Alright, so let me check if it's recording. Yeah, we're recording the class. Acha, so let's start off with the last chapter that we were talking about. সেটা হচ্ছে অটোমেটেড সিস্টেম। এটা লাস্ট ক্লাসে আমি একটু আইডিয়া দিয়েছিলাম, রিমেম্বার? এটা নিয়ে কি বলেছিলাম? ক্যান এনি অফ ইউ টেল মি? রাইট, রাইট। সেন্সর্স, মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাকচুয়েটার, ভেরি গুড। আর আরো দুইটা কম্পোনেন্ট ছিল, কি কি মনে আছে কারো? আচ্ছা, আমাদের সো সেন্সর থেকে আমরা যখন ডেটা নিব, ওইটা কি ডেটা হয়, অ্যানালগ ডেটা নাকি ডিজিটাল ডেটা? না, সেন্সর্স কালেক্ট, রাইট, সেন্সর্স কালেক্ট করে অ্যানালগ ডেটা, ওইটা পরে আমরা কনভার্ট করি ইনটু সাম ডিজিটাল ফর্ম। সো এটা করার জন্য উই নিড আ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যান্ড আমাদের মাইক্রোপ্রসেসর থেকে যখন আমরা একটা ডিজিটাল রেসপন্স পাই, এইটা একটা অ্যানালগ রেসপন্সে কনভার্ট করার জন্য উই ইউজ আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এডিসি আর ডিএসি। অলরাইট, সো লেটস স্টার্ট অফ এই চ্যাপ্টার শুরু থেকে কি কি আছে আমরা একটা একটা করে যাই। সো এখানে ফার্স্ট অফ অল কিছু ডেফিনেশন বেসড কোয়েশ্চেন্স দেওয়া আছে, অলমোস্ট কখনোই আসে না, যে হোয়াট ইজ অ্যান অটোমেটেড সিস্টেম। বেসিক্যালি মানে এত টেকনোলজিক্যালি বা এত টেকনিক্যালি অ্যান্সার করা লাগবে না। অটোমেটেড সিস্টেম বেসিক্যালি কি? এনিথিং যেখানে উইদাউট হিউম্যান ইন্টারভেনশন অর অলমোস্ট জিরো হিউম্যান ইন্টারভেনশন সহ আমরা কোনো একটা টাস্ক পারফর্ম করতেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে অটোমেটিক কোনো একটা সিস্টেমের মধ্যে একটা কাজ অ্যাচিভ করে ফেলবো। আচ্ছা, সো এরপর আমাদের মেইনলি আসে হচ্ছে সেন্সার্স, মাইক্রোপ্রসেসর্স অ্যান্ড অ্যাকচুয়েটার্স। মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ আ সেন্সর, ঠিক আছে? এটা ডেফিনেশন বেসড কোয়েশ্চেন 1-2 মার্কেট জিজ্ঞেস করতে পারে। সেন্সর্স এর আমাদের অল উই নিড টু রিমেম্বার ইজ ফার্স্ট অফ অল হোয়াট ইজ আ সেন্সর, ইট ইজ অ্যান ইনপুট ডিভাইস। আমরা চ্যাপ্টার 3 তে 3.2 ইফ আই রিমেম্বার কারেক্টলি, ইনপুট আউটপুট ডিভাইস চ্যাপ্টারে যখন পড়েছিলাম, আমরা কিন্তু সেন্সর নিয়ে আসলে ইন ডেপথে যাই নাই, রাইট? দিস ওয়াজ মানে an intentional move on my part, কারণ আমি সেন্সার্সটা পড়াই অ্যালংসাইড অটোমেটেড সিস্টেম, কারণ দে আর মোর ইন্টিগ্রেটেড উইথ অটোমেটেড সিস্টেম। বাট এসেনশিয়ালি সেন্সার্স ওই চ্যাপ্টারটাতেও আছে বিকজ দে আর ইনপুট ডিভাইসেস। আর এই ইনপুট ডিভাইসের কাজটা কি? ওরা হচ্ছে কোনো একটা অ্যানালগ ডেটা পিক আপ করবে, ঠিক আছে? দে উইল ডিটেক্ট কোনো একটা অ্যানালগ ডেটা অ্যান্ড দেন সেন্ড ইট টু দ্য মাইক্রোপ্রসেসর। বুঝতে পারছি? সেন্সর ইজ অ্যান ইনপুট ডিভাইস which collects some analog data and sends it to the microprocessor. তো মাইক্রোপ্রসেসরের তাহলে কাজটা কি? দিস ইজ বেসিক্যালি বিহেভিং লাইক দ্য ব্রেইন অফ মাই অটোমেটেড সিস্টেম। যে আমার সেন্সর থেকে কোনো ইনপুট আসলো, এটাকে আমার বেসড অন দ্যাট ইনপুট আমাকে এটাকে প্রসেস করতে হবে, কোনো একটা রেসপন্স চিন্তা করতে হবে, ঠিক আছে? তারপর ওই চিন্তা করা রেসপন্সটা আমার কাউকে বলতে হবে যে আচ্ছা, দিস ইজ হোয়াট আই থিঙ্ক ইজ দ্য বেস্ট ডিসিশন টু টেক, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড টেক দিস ডিসিশন। সো ওই জিনিসগুলা
সব ডিসিশন নেয় হচ্ছে আমার মাইক্রো প্রসেসর। আর অ্যাকচুয়েটর ইজ বেসিক্যালি দ্য পার্সন যে মাইক্রো প্রসেসরের ইনস্ট্রাকশন শোনার পর ওইটা অনুযায়ী কাজ করে, বেসিক্যালি অ্যাক্টস অন দ্য ডিসিশন টেকেন বাই দ্য মাইক্রো প্রসেসর। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের কিছু অ্যাডভান্টেজেস অফ অটোমেটেড সিস্টেমস আছে, ডিসঅ্যাডভান্টেজেস অফ অটোমেট। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমি বললাম যে অ্যাকচুয়েটার্স এর কাজ হচ্ছে মাইক্রো প্রসেসর তো একটা ডিসিশন নিল, রাইট? মাইক্রো প্রসেসর ইজ দ্য ব্রেইন। এখন ব্রেইন ডিসাইড করলো যে আমি একটা কলম তুলবো। ব্রেইন কি কলমটা তুলতে পারবে? এক্স্যাক্টলি। সো আমার ব্রেইন হচ্ছে আমার হাতকে বলবে, পরে হাত হচ্ছে ওই কলমটা তুলবে। সো আমার অ্যাকচুয়েটর হচ্ছে মাই আর্ম, মাইক্রো প্রসেসর ইজ দ্য ব্রেইন, সেন্সর হচ্ছে সাপোজ আমি চোখ দিয়ে দেখলাম যে একটা কলম মাটিতে পড়ে আছে। বুঝতে পারছি? আচ্ছা। সো এরপর আমাদের মাঝে মাঝে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে আমরা যে অটোমেটেড সিস্টেম ইউজ করি এটার অ্যাডভান্টেজেস কি। তো অ্যাডভান্টেজেস অফকোর্স চিন্তা করা খুবই ইজি। ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজ হচ্ছে যে মানুষের ইনভলভমেন্ট কম, তো আমাদের কস্ট বেঁচে যাচ্ছে ইন মোস্ট কেসেস। বাট এটা আসলে একটু মানে ডিবেটেবল একটা টপ মানে পয়েন্ট, কারণ there is also cost of maintenance and everything, right? But overall, because we're cutting down on manual labor, তারপর আমাদের এররের চান্স কমায় দিচ্ছি, এই কারণে আমাদের কস্ট ওভারঅল কমে যায়। অ্যাকুরেসি কেন বাড়ে এটা আই থিঙ্ক মানে খুবই সিম্পল একটা জিনিস, যে একটা হিউম্যান একটা কাজ করার যে একটা মানে মাইক্রো প্রসেসর একটা ডিসিশন নেওয়া বেসড অন প্রিসেট রুলস ইজ অফকোর্স গোয়িং টু বি মানে দ্য ল্যাটার ইজ গোয়িং টু বি দ্য বেটার পারফর্মার, রাইট? কারণ ও তো রুলস দেখে ওই রুলসকে ভায়োলেট করতে পারবে না। তারপর ইনক্রিজ এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ 24/7 অপারেশনের পার্টটা, যে আমরা এমন একটা সিস্টেম বানায় ফেলতেছি যে মানুষ ঘুমায় গেছে তাও ওই কাজটা হচ্ছে। সো এইভাবেই আমাদের ওভারঅল টাস্কটা করতে সাপোজ আগে 1 মাস লাগতো, এখন 2 উইকস লাগতেছে। ঠিক আছে? সো এই যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়তেছে, উই ক্যান ওয়ার্ক থ্রু আউট দ্য ডে, অ্যান্ড এই ধরনের অ্যাডভান্টেজেস। অ্যান্ড এনহ্যান্স সেফটি, দিস ইজ অলসো ভেরি ইনটুইটিভ একটা জিনিস। কেন? কারণ আগেন হিউম্যান ওয়ার্কার দিয়ে কোনো একটা কাজ করানো, কোনো একটা ধরো ইনজুরি প্রোন ওয়ার্ক, সাপোজ যে আমি একটা কি কাজের কথা এক্সাম্পল দেওয়া যায়, সাপোজ আমি একটা মানে মাইনিং করার আগে আমি একটা মানুষকে পাঠায় চেক করতে যাচ্ছি যে ওই মাইনটা ঠিক আছে কিনা, বা মাইনে গেলে কোনো প্রবলেম হবে কিনা। তো এই ধরনের কাজে যদি আমরা একটা অটোমেটেড সিস্টেম ক্রিয়েট করতে পারি, তাহলে ওই হিউম্যানটাকে রিপ্লেস করা ইজ ইনফ্যাক্ট আ বেটার অল্টারনেটিভ দেন একটা হিউম্যানকে মানে পাঠানো ইনটু আ মানে আননোন মাইন্ড। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস একটু মাথায় ইনটুইটিভলি নাও আসতে পারে, বাট এই যে কস্টের কথা ফার্স্টে চলে আসছে, যে এই যে দেখো যে আমাদের কস্ট আসলে কম ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ ম্যানুয়াল লেবার লাগতেছে না, বাট ইনিশিয়াল সেট আপ করতে, মেইনটেনেন্স করতে এইসব ধরনের কস্টে ভালো পরিমাণ একটা এক্সপেন্ডিচার আছে। তারপর জব প্লেসমেন্ট, রাইট? মানে উই আর অল স্কেয়ার্ড দ্যাট এআই ইজ গোয়িং টু টেক অ্যাওয়ে আওয়ার জবস। সো এই ধরনের অপরচুনিটিস হচ্ছে আমাদের নিয়ে একটু কনসার্ন থাকা লাগে ওয়েন উই আর ট্রাইং টু প্রমোট অটোমেটেড সিস্টেম। তারপর এখানে হচ্ছে কমপ্লেক্সিটি বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে এইসব সিস্টেমগুলো ডিজাইন করা ইজ নট অ্যাজ ইজি অ্যাজ সাপোজ যে কোনো একটা অর্ডিনারি সিস্টেম ডিজাইন করা। কারণ এখানে কিন্তু অনেক কিছু কনসার্ন থাকা লাগে। একটা অর্ডিনারি সিস্টেমে সাপোজ একটা ওয়াশিং মেশিন বা অন্য কিছু, হিউম্যানস আর অ্যাক্টিভলি ইনভলভড উইথ দ্যাম, রাইট? বাট আমরা যখন একটা কমপ্লিটলি অটোনোমাস একটা সিস্টেম বানাবো, তখন কিন্তু আমরা এমনভাবে ডিল করতে হবে যে একটা হিউম্যানের অ্যাবসেন্সে একটা কর্নার কেস হয়ে গেল। সাপোজ যে আমার একটা ওয়েদার অ্যাপ, সো আই হ্যাভ মানে ডিজাইন ইট ফর এভরিথিং, যে বৃষ্টি আসলেও ও নিজেকে প্রোটেক্ট করতে পারবে, স্নোফল হলেও প্রোটেক্ট করতে পারবে। বাট থান্ডারের জন্য আমি ও কোনো প্রিকশন স্টেপস নেই নেই, যে যদি থান্ডার হয় অ্যান্ড আমার মেশিনটা যদি বাইরে থাকে, তখন সিস্টেমটা কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে। এইটা কিন্তু মানে এই যে দিস ইজ ওয়াই ক্রিয়েটিং অটোমেটেড সিস্টেমস আর মাচ মোর চ্যালেঞ্জিং দেন একটা অর্ডিনারি হিউম্যান ইন্টারঅ্যাক্টেড সিস্টেম বানানো। ঠিক আছে? ভালনারেবিলিটি ফেলিয়ার এইগুলা এই যে ওয়ান অফ দ্য মেইন থিংস ইজ সাইবার অ্যাটাকস, এগুলো নিয়ে আমরা যখন সাইবার সিকিউরিটিতে যাব উই উইল ডিসকাস দিস, অ্যান্ড বেসিক্যালি দ্যাটস প্রিটি মাচ ইট। ঠিক আছে? এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কয়টা করে মনে রাখতে হবে? 2 to 3 ইজ গুড এনাফ। ঠিক আছে? আমাদের কোয়েশ্চেন যদি আসে ডিরেক্টলি এটাই বলবে যে সাপোজ একটা সিনারিও দিল, সিনারিও দেওয়ার পর বলতেছে দিস ইজ অ্যান অটোমেটেড সিস্টেম, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং অ্যান অটোমেটেড সিস্টেম লাইক দিস। অথবা বললো যে হোয়াট কুড বি আ পোটেনশিয়াল প্রবলেম অফ দিস অটোমেটেড সিস্টেম।
Understood so far? Any questions? আচ্ছা, সো এখানে আসতেছে সেন্সার্স দিয়ে ওরা অনেক ডিটেলে যাচ্ছে। আমাদের এত মানে পড়ার জন্য একবার রিডিং পড়ে যাবা, যে কোথাও যদি নতুন কিছু লাগে বা এমন কিছু পাই যে লাগতেছে যে বুঝতেছি না দ্য ফ্রেজিং, তাহলে আস্ক মি ডিউরিং ক্লাস। বাট এমনিতে আমি জিসটা বলে দিই। বেসিক্যালি দেখো কি হচ্ছে আমার। ওয়ান্স আগেন একটু আগে আমি যেটা বললাম, সেন্সার্স হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কোনো একটা ফিজিক্যাল বা অ্যানালগ ক্যারেক্টারিস্টিককে মেজার করে। ঠিক আছে, সো এখানে ওইটা নিয়ে অনেক ডিটেলে বলা আছে। তারপর এডিসির কাজটা বোঝানো আছে। এটা আই থিঙ্ক ক্লাসে আমি বুঝাইছিলাম যে আমার সাপোজ একটা সেন্সর যদি থাকে, ও এডিসি তে ডেটা নেওয়ার পর এই যে ডিজিটালে যে কনভার্ট করবে, ওইটার জন্য আমার এডিসিটা বসানো লাগে। সো সেন্সর টু মাইক্রোপ্রসেসর, আই নিড এন এডিসি। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়ান্স আগেইন যা এক্সপ্লেন করা আছে এগুলো আমরা ক্লাসে পড়েছিলাম, যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কেন লাগে। সো মাইক্রোপ্রসেসর একটা ডিসিশন নিল, এটা অ্যাকচুয়েটরকে পাঠানোর সময় আমার মাঝে একটা ডিজিটাল ডেটাকে অ্যানালগে কনভার্ট করার প্রয়োজন থাকে। ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আছে, এটা একটু সবাই হাইলাইট করে রেখো যখন আমার লাইক আফটার উই আর ডান উইথ দ্য ক্লাস। ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, ফিডব্যাক মেকানিজমটা নিয়ে আমি একটু বলি, অলতো আমাদের পরে এক্সাম্পল আসবে। আচ্ছা, সো আমরা যে অটো, জি বলো। দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই এটার নোটসটা। আইল প্রোভাইড ইট টু ইউ। অটোমেটেড সিস্টেম। সো অটোমেটেড সিস্টেমস এর আমাদের দুই ধরনের সিস্টেম নিয়ে উই আর কনসার্ন ইন আর ও লেভেলস। একটা ইজ মনিটরিং সিস্টেম, আর একটা ইজ কন্ট্রোলিং সিস্টেম। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আমি দুইটা বুঝাই দিচ্ছি। সাপোজ আমার একটা রুম আছে। ঠিক আছে, রুমে আমার এসি আছে, অ্যান্ড এই এসিটা ইজ অ্যান মানে পার্ট অফ অ্যান অটোমেটেড সিস্টেম। যে ধরো যে যখনই এই আমার এখানে সাপোজ একটা থার্মোমিটারের মতো আছে। ঠিক আছে, দিস ইজ লাইক আ থার্মোমিটার। দ্যাটস দ্য ওয়ার্স্ট থার্মোমিটার আই হ্যাভ এভার সিন, বাট লেটস জাস্ট রোল উইথ ইট। দিস ইজ আ থার্মোমিটার। থার্মোমিটারের কাজ হচ্ছে আমার এই যে এইখানের টেম্পারেচারটাও নেয়। ঠিক আছে, সো একটা সেট অফ সিনারিও হচ্ছে যে all that my system will do is one, take temperature readings. বলো। Oh, right. I forgot to share my screen. Sorry, guys. Wait, এখন কি দেখা যাচ্ছে? Yeah, understandable why you guys were very confused. I was also showing this. আচ্ছা, এনিওয়েজ আমি একটু শর্টে রিক্যাপ করি আমি কি কি দেখাচ্ছিলাম। এই যে অটোমেটেড সিস্টেমের শুরুতে হচ্ছে একটু ডেফিনেশন টাইপ দেওয়া, যে বেসিক্যালি ইট ইজ পারফর্মিং টাস্কস উইথ মিনিমাল হিউম্যান ইন্টারভেনশন। ঠিক আছে। সেকেন্ড অফ অল এই যে সেন্সার্স, মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাকচুয়েটর। সেন্সার ইজ অ্যান ইনপুট ডিভাইস, এই যে এখানে মেনশন করা। তারপর হচ্ছে এটা হচ্ছে জাস্ট টু ক্যারি দ্য ডেটা টু দ্য মাইক্রোপ্রসেসর। অলরাইট। তারপর আমাদের এই যে অ্যাডভান্টেজেস অফ অটোমেটেড সিস্টেম এখানে মেনশন করা, যে পাঁচটা আমি ডিসক্রাইব করলাম ওই পাঁচটা এখানে আছে। আর এখানে ডিসঅ্যাডভান্টেজেস যে পাঁচটা বললাম ওই পাঁচটা এখানে আছে। অলরাইট। সেন্সার্স এর এখানে এসে যে দিস ইজ ওয়্যার উই আর রাইট নাও, যে আমি বলতেছিলাম যে অ্যানালগ ডেটা আসলো, এডিসি তে হিট করলো, এডিসি ওটাকে ডিজিটালে বানায় দিল, এন্ড দ্যাটস প্রিটি মাচ দ্য জব অফ দ্য এডিসি। এখন এখানে এই যে ফিডব্যাক একটা ওয়ার্ড আছে তোমাদের নোটে, যে ইটস আউটপুট উইল হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য সাবসিকুয়েন্ট ইনপুট ইট রিসিভস, উই কল দিস ফিডব্যাক। ঠিক আছে, এই ফিডব্যাক জিনিসটা কি এটা হচ্ছে আমরা একটু বুঝবো। স্ক্রিন দেখা যাচ্ছে এখন আমার? আচ্ছা, সো এই যে আমার এখানে ফার্স্ট অফ অল ও টেম্পারেচার রিডিংটা দিল, এরপর ও মাইক্রো প্রসেসরের কাছে পাঠালো। মিউপি ইজ ফর মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর ইজ জাস্ট গোয়িং টু ডিটেক্ট যে ইজ মাই টেম্পারেচার টু হাই অর টু লো। ঠিক আছে,
অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ওই মাইক্রোপ্রসেসর এই জিনিসটা একটা টেবিলে লগ করে ফেলে, মানে টেবিলে অ্যাড করে ফেলে, টেবিলে অ্যাডস অবজারভেশন। ঠিক আছে? অ্যান্ড অন্য যে ভার্সনটা কন্ট্রোলিং এর ভার্সনে যেটা হতো, সেম রুম, সেম থার্মোমিটার আছে আমাদের এখানে, আমাদের আছে এসি। এখানে ফার্স্ট অফ অল টেম্পারেচার নিল, টেক টেম্প, ডিসাইড করলো আমার মাইক্রোপ্রসেসর যে ইজ ইট টু হাই টেম্পারেচার অর ইজ ইট টু লো টেম্পারেচার। ডিটেক্ট করার পর এখন কাজ হচ্ছে ও অ্যাকচুয়েটারকেও বলবে যে এসি অন করো যদি টেম্পারেচার টু হাই হয়, আর লো হলে এসি অফ করো। এটা অটোমেটিক আমার রুমে টেম্পারেচার অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছি? তো এখানে স্টেপ থ্রিটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটা স্টেপ থ্রি হচ্ছে জাস্ট টেবিলে লগইন করতেছিল বা টেবিলে আমার জাস্ট মেনটেন করতেছিল একটা রেকর্ড যে ওয়েদার আমার টেম্পারেচার ইজ টু হাই অর টু লো। আর এখানের স্টেপ থ্রিটাতে আই অ্যাম অ্যাকচুয়ালি ডুইং সামথিং দ্যাট এফেক্টস মাই ইনিশিয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড ইট এফেক্টস মাই ইনিশিয়াল টেম্পারেচার উইচ আই এম টেকিং। বুঝতে পারছি? অ্যান্ড এই স্টেপটাকেই বলে হচ্ছে ফিডব্যাক লুপ। আমরা যদি এটা একটা ডায়াগ্রাম দিয়ে দেখতে চাই, সো সাপোজ টেক টেম্পারেচার, তারপর মাইক্রোপ্রসেসর, অ্যান্ড দ্যাট ইজ রেকর্ড টেম্পারেচার, রাইট? এটা হচ্ছে আমার ই সিস্টেমটাতে হচ্ছে। এটার পর ইট গোজ ব্যাক টু টেক টেম্পারেচার, বাট দ্যাট ইজ বেসিক্যালি জাস্ট আ সাইকেল, বাট দ্যাটস প্রিটি মাচ ইট। বাট এক্সট্রা আমার যে জিনিসটা এখন হয়, আচ্ছা লেটস গেট রিড অফ দিস পার্ট। এটা এটা আসলে মেইনলি লাইক আ ওয়ান ওয়ে স্ট্রিট। বাট এক্সট্রা যে জিনিসটা হয় ওয়েন ইটস আ কন্ট্রোল সিস্টেম ইজ আই উইল কন্ট্রোল দিস অন নাকি অফ, and depending on this instruction it will what, it will affect my temperature, right? and এটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক লুপ। যে আমি কোনো একটা ফিডব্যাক দিতেছি ব্যাক টু মাই সিস্টেম দ্যাট এফেক্টস ওয়ান অফ দ্য প্রিভিয়াস স্টেপস ইন মাই সিস্টেম। বুঝাতে পারছি? এটা নিয়ে কারো কোয়েশ্চেন যে ফিডব্যাক লুপ জিনিসটা কি? এই যে এটা মাইক্রোপ্রসেসর, তারপর এটা হচ্ছে রেকর্ড টেম্পারেচার, এই যে রেকর্ড করতেছিল, রাইট? তো এখানে হচ্ছে জাস্ট রেকর্ড করবে না, ও একটা ফিডব্যাকও দিবে উইচ উইল এফেক্ট মাই অরিজিনাল সিস্টেম। আচ্ছা, তাহলে লেটস মুভ অন। আমাদের এরপর দেখি আর কি আছে। তো এরপর আমাদের একটা বিশাল বড় একটা টেবিল দেওয়া। এখন এই টেবিলে most of the things are going to be very intuitive. Suppose temperature, right? So temperature, what does a temperature sensor do? What do you think a temperature sensor will do? It will detect temperature, simple as that. But mainly তোমাদের এই টেবিলটা থেকে যেটা মনে রাখা লাগবে ইজ একটা দুইটা ইউজ কেস অথবা এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশনস। কারণ তোমাদেরকে কোয়েশ্চেনে এমন আসতে পারে যে, আচ্ছা দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এক, আইদার কোয়েশ্চেনে একটা সিনারিও গিভেন, আমরা দেখবো যখন পাস পেপারে যাব যে কি ধরনের কোয়েশ্চেন আসে। সো আইদার হবে যে আমার একটা সিনারিও গিভেন, ওই সিনারিওতে কোন সেন্সর অ্যাপ্লিকেবল এইটা আমাকে বুঝে ওইটার নাম লিখতে হবে। তো একটা জিনিস বুঝো যে আমার টেম্পারেচার সেন্সর যেখানে অ্যাপ্লিকেবল, এমন কিন্তু না যে সব জায়গায় ময়েশ্চার সেন্সরও অ্যাপ্লিকেবল হবে। সো উই নিড টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্সর, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে যে সাপোজ ইউ হ্যাভ আ টেম্পারেচার সেন্সর, এক্সপ্লেইন টু অ্যাপ্লিকেশনস অফ দিস সেন্সর। বুঝতে পারছি কোয়েশ্চেন প্যাটার্নটা? Sure. So either the question can be something like this. Wait, let me just write the question down. So this is style A, যে
Suppose you are trying to control the inside a greenhouse, তাহলে হচ্ছে what we used here. ঠিক আছে, এটা হলো স্টাইল এ কোয়েশ্চেন। স্টাইল বি কোয়েশ্চেন হচ্ছে suppose you are আচ্ছা না, স্টাইল বি কোয়েশ্চেন তো সাপোজ দেওয়া হবে না। স্টাইল বি কোয়েশ্চেন ইজ গোইং টু বি temperature sensor mention any two use cases slash application purposes of it. বুঝছি যে আইদার একটা সিনারিও গিভেন, সিনারিওতে কোন সেন্সর ইউজ করা যায় এটা জিজ্ঞেস করবে, অর একটা সেন্সরের নাম দিয়ে বলবে এটার দুইটা অ্যাপ্লিকেশন মেনশন করো। ক্লিয়ার? ও, তাহলে আমরা এখানে দেখি কি কি সেন্সর আমাদের আছে। টেম্পারেচার সেন্সর, অফকোর্স কোনো একটা হিটিং বা টেম্পারেচার ওরিয়েন্টেড কিছু লাগবে। ময়েশ্চার সেন্সর হচ্ছে কোথাও যদি পানি দেখি, ঠিক আছে, যে ওয়াটার লেভেল মাপা লাগবে বা সয়েলে পানি মাপা লাগবে, এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা ময়েশ্চার সেন্সর ইউজ করতে পারি। অ্যান্ড নট জাস্ট ওয়াটার, মানে যে কোনো ধরনের লিকুইড আর কি। হিউমিডিটি আমাদের ইউজুয়ালি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান্স অ্যাগেন ময়েশ্চার। ময়েশ্চার আর হিউমিডিটি নিয়ে একটু কেয়ারফুল থাকো, ঠিক আছে, যে ওয়াটার দেখেই আমরা চোখ বন্ধ করে ময়েশ্চার সেন্সর বলে দিলাম, নট অলওয়েজ, রাইট? মানে এটা ওয়ান্স অ্যাগেন দিজ আর ভেরি ইনটুইটিভ স্টাফ অ্যান্ড দ্য কোয়েশ্চেন ওয়ন্ট বি দ্যাট কনফিউজিং। পরে তোমরা বুঝবা যে এখানে কি হিউমিডিটি সেন্সর ইউজ করা উচিত নাকি এখানে ময়েশ্চার সেন্সর ইউজ করা উচিত। যেমন আমি যদি ইউজ করি, এই যে এখানে একটা গুড এক্সাম্পল দেওয়া, ইফ আই এম ট্রাইং টু কন্ট্রোল দ্য, মানে কোনো একটা লিকুইডের লেভেল ইন সয়েল, তখন তো আমার হিউমিডিটি সেন্সর দরকার নাই, রাইট? বাট ইফ আই এম ডিরেক্টলি ট্রাইং টু কন্ট্রোল দ্য হিউমিডিটি লেভেল অফ এয়ার ইন দ্য গ্রিন হাউস, তখন আবার আমার ময়েশ্চার সেন্সরে হবে না। বুঝতে পারছি? অ্যান্ড দেন ইউ হ্যাভ লাইট। লাইট ইজ মানে খুবই ইনটুইটিভ, যে স্ট্রিট লাইটে, অটোনোমাস কারের অটোমেটিক হেডলাইট অন হবে, বা ধরো কোনো রুমে এন্টার করলাম, সাথে সাথে হচ্ছে সুইচ অন অফ হবে। অলরাইট, এরপর ইনফ্রারেড। ইনফ্রারেডেও হচ্ছে মানে ইনফ্রারেড ইজ বেসিক্যালি ইউজ ফর ডিস্টেন্স ওরিয়েন্টেড স্টাফ। ঠিক আছে, ইনফ্রারেড কিভাবে কাজ করে এটা কি কারো মনে আছে? ইনফ্রারেড এখানে দুই ধরনের দেওয়া, বাট কাজটা কিভাবে করে, ডু এনি অফ আস রিমেম্বার? ডাজ এনিওয়ান হ্যাজ আ কোয়েশ্চেন? ইয়া শাইমা, কন্টিনিউ। শাইমা কি কিছু বলবা? আচ্ছা, ওকে। সো ইনফ্রারেড এখানে অ্যাক্টিভ প্যাসিভ দুই ধরনের দেওয়া, বাট এত ডিটেল আমাদের লাগবে না। অল ইউ নিড টু নো ইজ ইনফ্রারেডের কাজ হচ্ছে যে আমরা ডিস্টেন্স ওরিয়েন্টেড জিনিসপাতি করতে পারি। যেমন হোয়াট, সাপোজ এই যে এখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া, যে আমার কোনো একটা ইন্ট্রুডার রুমে ঢুকলো, ঠিক আছে, আমি বাসার একটা সিকিউরিটি সিস্টেম বানাচ্ছি। এখন কোনো একজন বাসায় ঢুকলো, ঢুকার সাথে সাথে আমাদের বডি থেকে কি হিট রেডিয়েট হয়। সো ইনফ্রারেড সেন্সর গুলা এই হিটটাকে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, এটা গেল এক ধরনের ইনফ্রারেড সেন্সর। আরেক ধরনের ইনফ্রারেড সেন্সর যেটা করে, সাপোজ যে আমি চাচ্ছি না যে আমার বাসার, মানে সাপোজ রাত্রেবেলা আমি বাসার সবগুলো জানলা বন্ধ করে ঘুমাচ্ছি, এখন সবগুলা জানলার সাথে অ্যাটাচ করা আছে একটা ইনফ্রারেড সেন্সর। ইফ আই ওয়ার টু ড্র ইট, ইট উড বি সামথিং লাইক দিস, যে সাপোজ এটা আমার জানালা, অলরাইট, আমি জানলা হচ্ছে বন্ধ করে ঘুমাচ্ছি। এখন ইনফ্রারেড সেন্সর হচ্ছে আমার রুমে অ্যাক্টিভ আছে। ইনফ্রারেড সেন্সর এখন যেটার কথা বলতেছি দ্যাট বেসিক্যালি শুটস আ লাইন, ঠিক আছে, একটা লাইন
এমনি করে রাখে, মানে ওই যে স্পাই মুভিগুলো দেখছো না, যে অনেকগুলো লেজার এরকম এরকম থাকে, কোনো একটা লেজার যদি ব্রেক করে তখনই অ্যালার্ম বেজে ওঠে, এক্স্যাক্টলি ওইটার মতো। দ্যাটস হোয়াট অ্যাক্টিভ ইনফ্রারেড লেজার ডাজ, মানে ইনফ্রারেড, সরি, সেন্সর ডাজ। বুঝতে পারছি? সো একটার কাজ হচ্ছে ওই যে লেজারের মতো করা, যে ইফ দ্য বিম ইজ ব্রোকেন দেন দেয়ার উইল বি আ চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন রিচিং দ্য ডিটেক্টর। ঠিক আছে? সো ইট উইল বি সামথিং লাইক দিস, সাপোজ, আচ্ছা এই এক্সাম্পলটা শেষ করি, যে আমার এখান থেকে একটা লাইট যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার জানলা থেকে রিফ্লেক্ট হয়ে একটা লাইট এখানে ফেরত আসতেছে, অ্যান্ড দ্যাট ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ ইনফ্রারেড, রাইট? বাট যখন আমার জানলাটা খোলা হয়ে গেছে, সাপোজ এই জানলাটা ভাঙা, তখন কি আমার সেম অ্যামাউন্ট অফ ইনফ্রারেড রেডিয়েশন ফেরত আসবে? নো, রাইট? আই উইল নট গেট দ্য সেম অ্যামাউন্ট রিফ্লেক্টেড ব্যাক, কারণ এখন অনেকখানি বের হয়ে যাবে, অ্যান্ড দেয়ার উইল বি আ লট মোর ডিসপার্সড। এই কারণে তখন আমার অ্যালার্ম বেজে উঠবে, অ্যান্ড হেন্স আমার বাসার সিকিউরিটি সিস্টেম রেডি, ইউজিং হোয়াট? ইউজিং অ্যান অ্যাক্টিভ ইনফ্রারেড সেন্সর। ইনফ্রারেড সেন্সর নিয়ে এনি কোয়েশ্চেন্স? ওয়ার ইজ ইট ইউজড? এই যে আমরা দেখি ওয়ার ইজ ইট ইউজড, এই যে একটা আছে হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম, এই যে ইন্ট্রুডার ব্রেকস ইন, যেটা আমি মাত্র এক্সপ্লেইন করলাম। তারপর এখানে হচ্ছে কার উইন্ডস্ক্রিন ওয়াইপার্স। আচ্ছা, এখানে হচ্ছে মানে বৃষ্টি যখন মানে আমাদের উইন্ডস্ক্রিনে পড়ে, তখন বৃষ্টি থেকে দের ইজ মোর রিফ্লেক্টেড ব্যাক টু টু অ্যান ইনফ্রারেড সেন্সর, তখন ওইটা ডিটেক্ট করে অ্যান্ড অটোমেটিক উইন্ডস্ক্রিন ওয়াইপার গুলাকে অন করে দেয়। বাট সিম্পলি চিন্তা করো যে আমার একদম সিম্পল একটা এক্সাম্পল যদি দিতে চাই, আমার একটা রুমের দরজা, ঠিক আছে, সাপোজ এই সেন্সর এখানে কাজ করতেছে, দ্য মোমেন্ট আ হিউম্যান ওয়াকস ইনটু দিস রুম, এই যে এখানে ব্রেক হয়ে গেল না, তখনই অ্যালার্ম বেজে উঠবে যে কেউ রুমে ঢুকছে, বি অ্যালার্ট। বুঝছি? নো। এনি আদার কোয়েশ্চেন্স? এই যে এখানে লেখাও আছে ইনভিজিবল বিম অফ ইনফ্রারেড রেডিয়েশন। আচ্ছা, তো আমরা ইনফ্রারেড থেকে দুই ধরনের ইউজ পেলাম, রাইট? একটা হচ্ছে যে ইউজিং আ লাইট বিম ভার্সন উইচ ইজ আ অ্যাক্টিভ ইনফ্রারেড, যে যদি কেউ আমার এই ইনফ্রারেডের পাথকে ব্রেক করে, তাহলে আমি ডিটেক্ট করতে পারবো যে সামবডি হ্যাজ এন্টার্ড অর সামথিং হ্যাজ এন্টার্ড দিস টেরিটরি। আরেকটা ইনফ্রারেড ওয়ার্কস উইথ হিট রেডিয়েশন, যে কোনো একটা জিনিস সামনে আছে, এটা আরো ইউজ বলতে পারি। রিমেম্বার আমি যখন তোমাদেরকে লিডারের কথা বলছিলাম, মনে আছে? দাঁড়াও। আচ্ছা, লিডার মেবি তোমাদেরকে পড়াই নেই। 3D স্ক্যানিং এর কথা মনে আছে তোমাদের, যারা আমার সাথে ইনপুট আউটপুট ডিভাইস ক্লাসটা করছো? 3D স্ক্যানিং এ কি করতাম, আমাদের এই যে এখান থেকে লাইট যেত, কাছের অবজেক্ট থেকে লাইট বেশি রিফ্লেক্ট হবে, দূরের অবজেক্ট থেকে লাইট এভাবে রিফ্লেক্ট হতো, রাইট? কম লাইট রিফ্লেক্ট হচ্ছে কম্পেয়ার টু কাছের অবজেক্ট। দ্যাট ওয়াজ দি হোল আইডিয়া, যে 3D স্ক্যানিং কিভাবে কাজ করতো। এখানে ইমাজিন লাইটের বদলে ইউ আর ইউজিং দ্য ওয়েভ জেনারেটেড অফ দ্য বডি। ঠিক আছে? যে একটা কাছের বডি থেকে মোর হিট রেডিয়েশন উইল বি জেনারেটেড, অ্যান্ড ইট উইল বি পিকড আপ বাই হোয়াট? ইট উইল বি পিকড আপ বাই মাই ইনফ্রারেড। ইন কম্প্যারিজন দূরের অবজেক্ট থেকে লেস অ্যামাউন্ট অফ ইনফ্রারেড রেডিয়েশন এমিট হবে, অ্যান্ড ইট উইল রিচ মাই ইনফ্রারেড সেন্সর। বুঝতে পারি? আচ্ছা, গ্যাস বাকিরা এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, ওকে। তো এরপর আমাদের এখানে আসছে কি প্রেসার সেন্সর, উইচ ইজ মানে খুব অবভিয়াস জিনিস, যে কোনো কিছু, কেউ একজন দাঁড়ালো কোনো একটা ব্যালেন্সে, তো ওই প্রেসারের উপর ডিপেন্ড করে আমরা যদি কোনো কিছু অটোমেটিক মানে ট্রিগার করতে চাই, তো ওই ধরনের প্রেসার সেন্সর। সাউন্ড, আগেন ভেরি ইনটুইটিভ জিনিস, যে সাউন্ড দিয়ে আমরা কি করতে পারি। গ্যাস ইজ বেসিক্যালি যে আমরা বিভিন্ন সময় যেটা করি, যে আমাদের মানে চেক করতেছি আমাদের এক্সহস্ট থেকে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়, বা আমাদের গ্রিন হাউসের ভিতর কি পরিমাণ অক্সিজেন টু কার্বন ডাইঅক্সাইড রেশিও আছে। এই ধরনের কেসে আমরা গ্যাস সেন্সর ইউজ করতে পারি, হুইচ ইজ ফর আ পার্টিকুলার গ্যাস, রাইট?
পিএইচ ইজ ইউজুয়ালি অ্যাসিডিটি, মানে সয়েলের অ্যাসিডিটি বা বিভিন্ন ধরনের অ্যাসিডিটি বেসড এক্সপেরিমেন্টে। ম্যাগনেটিক ফিল্ড, এটা ইজ মানে খুবই ইনটুইটিভ, যে ম্যাগনেটস ওরিয়েন্টেড কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে। আচ্ছা, অ্যাক্সেলেরোমিটার, এটা নিয়ে তোমাদের আইডিয়াটা একটু কম, বাট বেসিক্যালি এই যে এখানে এক্সাম্পল গুলা পড়লে তোমরা বুঝবা। একটা হচ্ছে যে আমাদের গাড়ি ডিসেলারেট করতেছে, ঠিক আছে? গাড়ির ডিসেলারেশন যদি অনেক র্যাপিড হয়, এটা কখন হয়? যখন হঠাৎ করে গাড়ি চালাচ্ছি চালাচ্ছি, সামনে কিছু চলে আসলো, তখন কি আমি র্যান্ডমলি খুব মানে আই হিট হার্ড অন দ্য ব্রেকস, তখন আই একটু ডিসেলারেট ইনস্ট্যান্টেনিয়াসলি, রাইট? সো এই যে যখন ডিসেলারেশন লেভেলটা অনেক হাই হয়ে যায়, এয়ার ব্যাগস যে রিলিজ করতে হবে, এইটা ডিটেক্ট করার জন্য অ্যাক্সেলেরোমিটার ইউজ হয়, ঠিক আছে? আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া যে এই যে আমরা যখন মোবাইলকে ল্যান্ডস্কেপ মোডে নেওয়ার পর একটু ঝাক্কি মারি, রাইট? যে উই শেক দ্য ফোন, এন্ড তখনই পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ মোডে অটো চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো অ্যাক্সেলেরোমিটার সেন্সর দিয়ে আমাদের ডিটেক্ট করা পসিবল, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সর ইজ ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ উইচ ওয়ান বলো তো? প্রক্সিমিটি ইজ ডিস্টেন্স ওরিয়েন্টেড। ডিস্টেন্স ওরিয়েন্টেড আমরা আরেকটা পড়েছিলাম না, এই যে এখানের ইনফ্রারেডটা, যে আমাদের কতটুক কাছে কোনো কিছু আছে এটা ডিটেক্ট করা যায় বেসড অন দ্য হিট রেডিয়েশন। প্রক্সিমিটি সেন্সর ইজ ভেরি সিমিলার টু দ্যাট। ও হচ্ছে নিয়ার বাই অবজেক্টকে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, ফ্লো রেট ইজ বেসিক্যালি ওয়াটার বা কোনো লিকুইড কত ফাস্ট কোনো একটা বডি থেকে ফ্লো আউট করতেছে, এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য। লেভেলেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মেইনলি দিস ইজ ইট, ঠিক আছে? এখন এই টেবিলটা থেকে তোমাদের টেক অ্যাওয়েটা কি? তোমাদের জাস্ট মানে এমনও না যে মুখস্থ করা লাগবে, একবার দুইবার এই ইগুলা সেন্সরের নামগুলা পড়তে হবে, সো দ্যাট ইউ ক্যান রিকল যে সেন্সরের নামগুলা কি কি ছিল। ইউ হ্যাভ অল দ্য অপশনস ইন ইউর মাইন্ড ওয়েন ইউ আর প্রোভাইডেড উইথ আ সিনারিও। এইটার উপর ডিপেন্ড করে এরপর হচ্ছে যেগুলার ইউজ কেস ইনটুইটিভলি মাথায় আসতেছে না, সাপোজ যে ইনফ্রারেডের এখানে ইউজ কেস গুলো একটু মানে মনে রাখা কঠিন, বা অ্যাক্সেলেরোমিটারের এক্সাম্পল গুলো মনে রাখা কঠিন, ওইগুলা তখন বসে বসে একটু মনে রাখতে হবে। বাট লাইটের জন্য আই ডোন্ট থিঙ্ক তোমাদের মানে আলাদা কোনো এফোর্ট দিতে হবে, বা এই টেম্পারেচারের জন্য এক্সাম্পল মনে রাখার জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ট্রু, রাইট? আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার গাইস? ওকে, তো আমাদের এখন এই যে লাস্ট লাস্ট থিং লাস্ট আমাদের এখানে যেটা আছে, যেটা ফিডব্যাক লুপ আমি এক্সপ্লেন করতেছিলাম, ওই জিনিসটাই এখানে এক্সপ্লেন করা আছে। সেন্সর সেন্ড সিগন্যাল টু মাইক্রোপ্রসেসর, signals are converted to digital using ADC, computer analyzes the data by checking it against stored values। তারপর হচ্ছে if new data is outside acceptable range, warning message is sent, আর মাইক্রোপ্রসেসর has no effect on what is being monitored। তার মানে এটা কি? একটা মনিটরিং সিস্টেম। আর এখানে if new data is outside the acceptable range, the computer or microprocessor sends some signal to either motor or valves or কিছু একটা actuator, and the output from the system affects the next set of inputs from the sensors। বুঝছি, and এটাই হচ্ছে the difference between a monitoring and a control system, that one has a feedback loop, the other one doesn't। এখানে তোমাদের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, and এই এক্সাম্পল গুলা আমরা একটা দুইটা পড়লে যে জিনিসটা অ্যান্সার করা শিখবো ওইটার কোয়েশ্চেন গুলোতে আমি যাচ্ছি। লেটস সি ইফ আই হ্যাভ এনিথিং এলস টু কভার। নো, নট রিয়েলি, বাকি সব হচ্ছে তোমাদের এক্সাম্পলস, এই সবগুলা হচ্ছে ফর রিডিং পারপাসেস। বাট এই এক্সাম্পল গুলো থেকে আমরা কয়েকটা জিনিস একটু চিনার চেষ্টা করি, যেটা আমরা লাস্ট ক্লাস অলরেডি করে আসছিলাম। দেখো যে আমাদের ফার্স্ট স্টেপটা কি? ডেটা ইজ সেন্ট টু দ্য এডিসি ফ্রম দ্য সেন্সর। সো রিমেম্বার আমি একটা 5 স্টেপ অ্যান্সারিং টু মানে স্ট্র্যাটেজি বলছিলাম ফর এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট অটোমেটেড সিস্টেম। 5টা স্টেপ কি কি ছিল? যে আমাকে যে কোনো কোয়েশ্চেন করলে, আর এই কোয়েশ্চেনটা আছে এখানেই আছে, ওয়েট, এই যে এরকম যদি কোয়েশ্চেন হয়, স্টেট এটা না বলে আমাকে বলতো যে describe an automated system for this, describe an automated system for this, অলরাইট? যদি আমাকে এটা বলতো,
তখন আমার ফার্স্ট অফ অল মেনশন করা লাগতো যে কি সেন্সর এখানে ইউজ করব, যেমন টেম্পারেচার সেন্সর। এরপর আবার মেনশন করা লাগতো যে সেন্সর যে এডিসি দিয়ে এই ডেটাটা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের কাছে পাঠাবে। তারপর নাম্বার 3 হচ্ছে বলা লাগতো যে মাইক্রো প্রসেসর উইল কম্পেয়ার দ্য ভ্যালু দ্যাট ইট জাস্ট গট উইথ প্রিসেট থ্রেশহোল্ড ভ্যালুজ। ঠিক আছে, প্রিসেট থ্রেশহোল্ড ভ্যালুজের সাথে কম্পেয়ার করবে। নাম্বার 4 হচ্ছে এই প্রিসেট থ্রেশহোল্ড ভ্যালুদের সাথে কম্পেয়ার করার পর ও ডিএসি কে একটা রেসপন্স দিবে। ওই ডিএসি উইল কনভার্ট ইট টু অ্যানালগ ফ্রম দ্য ডিজিটাল রেসপন্স অ্যান্ড পাস ইট ডাউন টু দ্য অ্যাকচুয়েটার। অ্যান্ড আমাদের অ্যাকচুয়েটার কিছু একটা নাম মেনশন করতে হবে, নাম না মেনশন করলেও 1 মার্ক পাবো না। অ্যান্ড যদি চাই আমরা আরেকটা জিনিস এনশোর করে দিতে পারি যে দিস প্রসেস ইজ রিপিটেড ওভার অ্যান্ড ওভার अगेन, অর দিস স্টেপ ইজ কল্ড দ্য ফিডব্যাক লুপ। কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন জাস্ট অ্যাড করে দিলেই হবে। অ্যান্ড দ্যাট ইজ ইয়োর 6 মার্ক কোয়েশ্চেনের একটা ক্লিন টেমপ্লেট। ওইটাই আমার এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। যদি আমরা দেখি, ডেটা ইজ সেট টু দ্য, আগের সিনারিওটা পড়ি। দ্য সিকোয়েন্স দ্যাট ফলোজ ম্যানেজমেন্ট অফ স্ট্রিট লাইটিং, যে আমাদের অটোমেটিক depending on the weather, যে according to the weather conditions such as sunny, cloudy, rainy or night time, লাইট অন অর অফ হবে। তো এটা কিভাবে করতে পারি? এটা কি মনিটরিং না কন্ট্রোল? আচ্ছা কন্ট্রোল। আচ্ছা, সো data is sent to the ADC via light sensor. Data is converted to digital form and sent to the microprocessor. Microprocessor samples the data once every minute. এটা is the additional information, যে প্রত্যেক মিনিটে একবার করে ডেটা পাচ্ছে, তো সো প্রত্যেক মিনিটে একবার করে ও চেক করবে। এরপর কি করতেছে, ইফ দ্য ডেটা অফ দ্য from the sensor is less than value stored in the memory, a signal is sent from the microprocessor to the street lamp and the lamp is switched on. তারপর ল্যাম্প স্টেজ সুইচড অন ফর 30 মিনিটস। তারপর এরপর আবার রিডিংটাকে স্যাম্পল করবে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ইফ দ্য রিডিং ফ্রম সেন্সর ইজ গ্রেটার দ্যান দ্য ভ্যালু স্টোরড ইন মেমোরি, আ সিগন্যাল ইজ সেন্ট ফ্রম দ্য মাইক্রোপ্রসেসর টু সুইচ অফ দ্য ল্যাম্প। অ্যান্ড দ্যাট মেক সেন্স, রাইট? যে যদি আমার অলরেডি আলো অনেক বেশি থাকে, আলো বেশি থাকলেই তো আমার লাইট সেন্সর থেকে ডেটাটা অনেক লার্জ একটা ভ্যালু হবে। তখন তো আমার আর লাইট জ্বালায় রাখার দরকার নেই রাস্তায়। সো আমার ল্যাম্পটাকে অফ করে দিবে অ্যান্ড আগেন 30 মিনিট অফ করে রাখার পর আবার চেক করবে। এটা 30 মিনিট না দিয়ে আমরা 30 সেকেন্ডও করতে পারি, তখন চেকিংটা আরো ফ্রিকোয়েন্টলি করতে পারবে, রাইট? বাট দ্যাটস প্রিটি মাচ ইট। আন্ডারস্টুড? এনি কোয়েশ্চেন সো ফার অটোমেটেড সিস্টেমস দিয়ে? আচ্ছা, আমি তোমাদেরকে নোটটা এখনই পাঠিয়ে দিই। কোনটা? ও কুইজেট আমি দিব। আই উইল সেন্ড ইউ দ্য কোয়েশ্চেন। 2টা কোয়েশ্চেন আছে তো, আমি পিডিএফটা তোমাদেরকে জাস্ট দিয়ে দিব। হোমওয়ার্ক টাইপেরই করে আজকে রাতের মধ্যে ইউ নিড টু সাবমিট ইট ব্যাক টু মি। আচ্ছা, অটোমেটেড সিস্টেমস গেল, আমাদের একটা চ্যাপ্টার ডান। এরপর ওয়েট,